আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি এই রেসিপিটা আপনারা আগে কোনো দিন খাননি। নমস্কার বন্ধুরা, সুলতার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। কারণ এইটা আমার নিজস্ব রেসিপি। দেখুন কতটা সুন্দর হয়েছে, একদম দারুণ স্বাদের, খেতেও দারুণ হয়। আর এমনি দেখেও দেখুন কত সুন্দর লাগছে। আর এই যে ভেন্ডি, টাটকা ভেন্ডির একটা সুন্দর একটা গন্ধ, আর এই মশলা মিশিয়ে এত সুন্দর হয়েছিল, বাড়ির সবাই তো খুব তৃপ্তি করে খেয়েছিল। তো চলুন আর দেরি করব না, কিভাবে আমি বানিয়েছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি। দেখুন এখানে আমি ছোট ছোট টাটকা ভেন্ডি নিয়ে নিয়েছি। আর ভেন্ডি যদি কোনো কারণে টাটকা হয় অথচ একটু বড় হয় তাহলে সেটাকে পিস করে নেব, আর যদি ছোট হয় তাহলে এইভাবে ফেড়ে দেখে নিতে হবে ভেতরে পোকা আছে কি না, কারণ এখন কয়েকটা ভেন্ডিতে মাঝে মাঝে একটু আধটু পোকাও বেরাচ্ছে। তবে এই ভেন্ডিটা আমার আজকের কেনা একবারে টাটকা ভেন্ডি, আর খুব সুন্দর একটা টাটকা গন্ধ আছে, তাই আমি এটা আজকে নিজে এইভাবে বানালাম। এটা আমার কারো কাছ থেকে শেখাও নয় বা কারো দেখেও আমি বানাইনি, একদম নিজস্ব পদ্ধতিতে, কিন্তু খেতে অসম্ভব, দেখলেই আপনার বানিয়ে খেতে ইচ্ছে করবে। তো চলুন কি কি মশলা দিচ্ছি দেখুন। এখানে আমি হলুদ দিয়ে দিয়েছি 1 চামচ, আর দিয়েছি এখানে বেসন 2 চামচ। এখানে কিন্তু ভেন্ডিটা আমার 200 গ্রাম আছে, এটা 4 জনের মতন হবে তরকারিটা। এরপর ভেন্ডির মধ্যে আমি কিছু মশলা মাখিয়ে নেব। সবসময় ভেন্ডিকে তো আমরা এমনি ভাজি, এখন একটু মশলা মাখিয়ে ভেন্ডিকে ভাজবো। তারপর বেসন দেওয়ার পরে এরপরে নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো। আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, আর দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। ঝাল না হলে আর সব তরকারিরই কিন্তু একটা স্বাদ পাওয়া যায় না, ঝাল হলে তরকারিগুলো খেতে ভালো হয়। এখানে আমি একটু শুকনো লঙ্কা দিয়ে দিলাম, যদিও আমি তরকারি শুকনো লঙ্কা ব্যবহার করি না, কিন্তু যেহেতু এটা আমার নিজস্ব রেসিপি তাই একটু শুকনো লঙ্কা দিয়ে করলাম। আর এর উপরে মশলাগুলো যাতে ভেন্ডির গায়ে ভালোভাবে আটকে থাকে তার জন্য আমি একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি, খুবই সামান্য দিলাম যাতে মশলাগুলো আটকে থাকে। আর এখান থেকে দিয়ে দেব ছোট চামচের 1 চামচ আদা রসুন বাটা। এরপর সব মশলাগুলো ভেন্ডির গায়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব। আর ওই যে বললাম তেল দিয়েছি, তাতে কিন্তু মশলাগুলো ভেন্ডির গায়ে খুব সুন্দরভাবে আটকে থাকবে। একটু সময় ধরে প্রতিটা ভেন্ডির গায়ে মশলাটা খুব সুন্দরভাবে মাখিয়ে নেব। আমার এই যে রেসিপিটি যেসব বন্ধুরা দেখছেন তারা লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করে দেবেন, আর অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। দেখুন আমি একদম প্রতিটা ভেন্ডির গায়ে খুব সুন্দরভাবে মশলাটা মাখিয়ে নিয়েছি। এটা রুটি দিয়ে খেতে অসম্ভবই ভালো লাগে, গরম ডাল ভাতের সাথে তো খুবই ভালো লাগবে। তাছাড়া লাঞ্চ বক্স বা টিফিনেও দেওয়া যেতে পারে, বাচ্চাদের টিফিনেও এভাবে বানিয়ে দেওয়া যেতে পারে। দেখুন সুন্দরভাবে আমি সব প্রতিটা ভেন্ডির গায়ে মাখিয়ে নিয়েছি। এরপর কড়াইটা আমি খুব ভালো করে গরম করে নিয়েছি যাতে মশলাগুলো কড়াইয়ে চিটে না যায়। তারপর তেলটাকেও আমি খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। এখানে আমি সর্ষের তেল নিয়েছি। সর্ষের তেল কিন্তু সবজি বলুন মাছ বলুন স্বাদটাকে বাড়িয়ে দেয়, তাই আমি সর্ষের তেলেই রান্না করি। মাঝে মাঝে লুচিও আমি কিন্তু সর্ষের তেলেই ভাজি। তালের লুচিগুলো আমি পুরো সর্ষের তেলেই করেছি, তালের যে কোনো পদ সর্ষের তেলে কিন্তু খুব ভালো হয়। দেখুন আমি খুব সুন্দরভাবে কড়ার মধ্যে মাখিয়ে নিয়েছি। এরপরে ফোড়ন হিসাবে দিয়ে দিচ্ছি মৌরি, ছোট চামচের 1 চামচ মৌরি দিয়ে দিলাম। আর লঙ্কা তো মাখিয়ে দিয়েছি, আর আমি শুকনো লঙ্কা দিচ্ছি না। এরপর মাখিয়ে রাখা ভেন্ডিটা আমি দিয়ে দিলাম। এরপর গ্যাসের আঁচকে আমি মিডিয়াম করব, দিয়ে তারপরে ভেন্ডিগুলো আস্তে আস্তে ভাজতে থাকবো। ভেন্ডি কিন্তু ভেজে না রান্না করলে একটু কষা কষা লাগে, তাই ভেন্ডিটাকে আমি মিডিয়াম টু লো আঁচে আস্তে আস্তে ভাজতে থাকবো যতক্ষণ না
ওই যে ভেন্ডি থেকে একটা ল্যালে জিনিস বেরোয়, সেইটা যতক্ষণ না বন্ধ হচ্ছে। একদম শুকনো শুকনো হয়ে যাবে ভেন্ডিটা। আর কিন্তু তেল দেব না, তেল যথেষ্ট দেওয়া হয়ে গেছে, এই তেলেই আমি রান্না করব। এরপর একটা মশলা তৈরি করে নেব। মিক্সির একটা বাটি নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি কয়েকটা কাজু, 2টা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো বাটতে বড্ড গোটা রয়ে যায়, ছিঁড়ে দিয়ে দিচ্ছি আমি 2টা কাঁচা লঙ্কা। আর দিয়ে দিচ্ছি একটু কিশমিশ, যাতে একটু মিষ্টি মিষ্টি লাগে। তারপর দিয়ে দিলাম আমি সর্ষে 1 চামচ, পোস্ত 1 চামচ। আর দিয়ে দেবো ধনে পাতার ওই ডাঁটিগুলো একটু দিয়ে দেব। আমি মিক্সিতে বাটতে গেলাম, হঠাৎ করে কারেন্ট চলে গেল, তাই আমি শিলে বেটে নিয়ে এসেছি। দেখুন, শিলে বাটার জন্য কিন্তু তরকারিটা আরও ভালো হয়েছে, কারণ বাটাটা খুব মিহি হয়েছে। আর ওপর থেকে আমি ধনে পাতাগুলোও দিয়ে দিচ্ছি, দিয়ে মশলাটাকে একবারে রেডি করে নেব। একটু জল দিয়ে মশলাটাকে আমি মাখিয়ে নিচ্ছি, যাতে পুরো ভেন্ডির গায়ে সব মশলাগুলো সুন্দরভাবে আটকে যায়। তাই এখানে জল দিয়ে গুলে নিলাম। আর দেখুন, একদম শুকনো করে আমি ভেজে নিয়েছি। আর এই যে বেসনটা মাখানো ছিল, বেসনের একটা ভাজা ভেন্ডির সাথে, এটাও কিন্তু খুব সুন্দর স্বাদে আনে। এরপর আমি বাটাটা দিয়ে দিচ্ছি। দেখুন, ভেন্ডির গায়ে পুরো মাখিয়ে দিয়েছি। এরপর আস্তে আস্তে আমি মাখাতে থাকবো। বাটিটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিলাম। দিয়ে পর গ্যাসের আঁচ কিন্তু মিডিয়ামেই থাকবে। এরপর মশলাটাকে আমি ভেন্ডির সাথে মাখাতে থাকবো, তার সাথে রান্নাটাও হতে থাকবে। এখন কিন্তু ভেন্ডি হাফ সেদ্ধ হয়েছে, পুরা সেদ্ধ হয়নি। এরপর খুব সুন্দরভাবে এটা মাখিয়ে নিচ্ছি, নেড়ে নেড়ে। এই পর্যায়ে এসে বলি, যেসব বন্ধুরা আমার রেসিপিটি দেখছেন তারা যদি একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। এরপর আমি দেখলাম নুনটা একটু কম হয়েছে, ওই যে মশলা দিলাম তো নুন দিয়ে দিলাম। আর উপর থেকে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি, পোলা হিসাবে 2 পোলা। দিয়ে আবার একটু ভালো করে মিশিয়ে নেব। খুব হালকা হাতে মিশাবো, আর ভেন্ডিগুলো আবার ঘেঁটে গেলে অতটা খেতে ভালো লাগে না। কারণ ভেন্ডি রান্না করতে খুব একটা সময় লাগে না, অনেকক্ষণ রান্না হচ্ছে। এরপর সাইড থেকে একটু জল দিয়ে মশলাগুলো সব এক কাছে করে দিলাম, দিয়ে আমি এটাকে 5 মিনিট ঢেকে রেখে দেবো, যাতে ভেন্ডির গায়ে মশলাটা ভালো করে মিশে যায় আর ভেন্ডিটা একটু সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। এরপর আমি ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট, 5 থেকে 6 মিনিট পরে আমি ফিরে এসেছি। দেখুন, সুন্দরভাবে ভেন্ডিটা দেখুন সেদ্ধ হয়ে গেছে। আর বেশি তাড়াতাড়ি নাড়া চলবে না, তাহলে ভেন্ডিগুলো ঘেঁটে যাবে। ভেন্ডি রান্নাটা হয়ে গেছে। এরপর তো আমরা দুপুরবেলা গরম ভাতের সাথে খাবো, আর কিছুটা রেখে দেবো রাতে রুটির জন্য। রুটি ভাত দুটো দিয়ে দারুণ যাবে এই আমার আজকের ভেন্ডি রেসিপিটি। এরপর আমি একটা সাদা পাত্রে তুলে দেখাচ্ছি, দেখুন কতটা ইয়ামি হয়েছে। আমার এই রেসিপিটি যেসব বন্ধুরা ধৈর্য ধরে দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই এভাবে আমার পাশে থাকবেন আর আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করবেন, এই অনুরোধ আপনাদের কাছে আমি রাখছি।
ওপর থেকে আমি একটু সাজিয়ে নিচ্ছি ধনেপাতা দিয়ে। দেখুন দেখতে কত সুন্দর লাগছে, আর খেতে তো অপূর্ব হয়েছে। তাহলে আজকের মতো আমি আবারও হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে।